আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটা নতুন রেসিপি তেল কই। এর জন্য প্রথমে আমি নিয়েছি বেশ কিছু কই মাছ, যেটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গাটা কেটে নিয়েছি একটু বেশি ডিপ করে, যেন এর ভেতরে মশলাগুলো মেশানো যায়। এর জন্য আমি লবণ হলুদ নিয়েছি এবং এটিকে ভালো করে 10 মিনিটের জন্য মাখিয়ে রেখেছি। এরপর আমাদেরকে তৈরি করতে হবে একটা স্পেশাল মশলা, যার ভেতর রয়েছে আদা, জিরে, শুকনো মরিচ, এলাচ এবং সামান্য পরিমাণ মৌরি দানা। এটাকে ভিজিয়ে বেটে রাখতে হবে। পরবর্তীতে প্যানে তেল দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, বেশি ডিপ করে ভাজা যাবে না, তাহলে ভেতরে জুসি ভাবটা আর থাকবে না। এই যে আমি মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার হলো আমাদের রান্নার প্রসেসিং। এর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিতে হবে। যে মাছে তেল ভেজেছি সেই তেলটুকুই দিয়ে দিয়েছি। পরবর্তীতে পেঁয়াজ রসুন বাটা দিয়ে এটাকে একটু সামান্য কষিয়ে নিতে হবে, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এটার সঙ্গে মেশাতে হবে একটা বা দুটো কাঁচা ঝালের ফ্লেভারটা খুব ভালো আসে এবং দেখতেও খেতেও খুব স্বাদের আসে। পরবর্তীতে আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিব, কিন্তু তার আগে পেঁয়াজ রসুনটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন তলাটা পুড়ে না যায়। এভাবে মশলাটাকে ভালো করে বেশি সময় নিয়ে কষাতে হবে। যত কষানো ভালো হবে তত রান্নাটাও সুন্দর আসবে। তারপর লবণ, হলুদ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে তার সঙ্গে দিয়ে দিব সামান্য পরিমাণ টমেটো কেচাপ। এখানে কেউ যদি কেচাপ দিতে না চান, আপনারা চাইলে টমেটো বাটাও দিতে পারেন। যেহেতু আমার হাতের কাছে টমেটো বাটাটা ছিল না, সেজন্য আমি টমেটো বাটাটা দেইনি। আমি টমেটো কেচাপ দিয়ে আমার কাজটা আপাতত মতো চালিয়ে নিয়েছি। পরে সামান্য পানি দিয়ে এটাকে সুন্দর করে কষাতে হবে। যত ভালো করে কষানো হবে, তেল ফুটে আসবে, ততই ভালো কিন্তু এর স্বাদ আসবে। এভাবে ভালো করে কষিয়ে নিয়ে আমরা যে ভাজা মাছগুলো হালকা করে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে এটাকে আবারও কষিয়ে নিতে হবে। যতটা কষাতে পারবেন ঠিক ততটাই এর স্বাদ বাড়বে। পরবর্তীতে কষানো হয়ে গেলে পানি যখন টেনে যাবে, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে ঝোলটাকে মাখা করে এই যে রেডি হয়ে গেল আমার তেল কই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনে ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।